নমস্কার। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে, শ্রবণ করলে মনের কালিমা দূর হয়। আমরা আগের ভিডিওতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছি। সেটা ছিল প্রথম পর্ব। আজ দ্বিতীয় পর্ব পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমি বুদ্ধদেব। নহবত, বকুলতলা এবং পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরমাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরিনী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরে বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরিনীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাতে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটীর বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটীর ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুঠির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটীর মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটির বয়সাধিক্যবশত বহু কঠোর বিশিষ্ট নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ এই পবিত্র আসনোপরি বটবৃক্ষ, সখী বৃক্ষ, অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটীর আরো উত্তরে দক্ষিণে গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের উপরে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। সেখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখের দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুটির বাড়ির নিচের পশ্চিম ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসন মাজার ঘাট, গাজীতলা ও 2 ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরে একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথ পার্শ্বস্থিত এই ঘাটের নিকট একটি গাছ আছে, তাকে গাজীতলা বলে। এই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহির আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন।
দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। এখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছেন। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাতে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। এই পুষ্করিণী উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ও ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্যান্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটী পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। এই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুটি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিমবর্ণ হইতে না হইতেই যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগ রাগিনী বাজিতে থাকে, তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী, গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসতেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তার মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল। কচ্ছিত বা ধূসর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ স্তম্ভ নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাধাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দু একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্প চয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূত হইল যে, যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন ধপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর রামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণ মুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কইতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তর মুখ। এই বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন।
এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভি ব্যবহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি নারকেল লুচি মিষ্টান্নদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দ নিকেতন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগরাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহু দূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার পুষ্পোদ্যান, তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতাওয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব, নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্বম্লবের পর গাত্রস্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তাহার পর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন করেন, তখন আবার নহবত বাজিতে থাকে। এই দুটি পর্বে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে পুস্তক রয়েছে, সেই পুস্তকে ঠাকুরবাড়ির বর্ণনা অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়ির বর্ণনা করা হয়েছে। সেটি আমি এই দুটি পর্বে পাঠ করলাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মানুষের মনের কালিমা দূর করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করলে বা পাঠ করলে মনের গ্লানি দূর হয়। তাই সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।